পুলিশের প্রশিক্ষণের পর ফেলে যাওয়া আগ্নেয়াস্ত্র ফেটে বিপত্তি, বসিরহাটে জখম 2 কিশোর। শনিবার সকাল থেকে এলাকায় তোড়জোড় পুলিশের। বাদুরিয়ার আরবেলিয়ার একটি পরিত্যক্ত ইটভাটার মাঠে পুলিশের প্রশিক্ষণ চলছিল। কাঁদানে গ্যাসের সেল ফাটানো, বন্দুক ফায়ারিং, বোমা নিষ্ক্রিয়করণ সবই শিখছিলেন জুনিয়র পুলিশ কর্মীরা। কিন্তু সেই প্রশিক্ষণের রেশ রয়ে গেল মাঠে, আর তারই ভয়ঙ্কর পরিণতি ভুগতে হলো 2 নিরপরাধ শিশুকে। গতকাল বিকেলে মাঠে খেলতে এসে পুলিশের ফেলে যাওয়া কাঁদানে গ্যাসের সেল বা বোমা কুড়িয়ে নেয় 2 শিশু। কৌতূহলবশত তারা সেটি নাড়াচাড়া করতেই ঘটে ভয়ঙ্কর বিস্ফোরণ। মুহূর্তের মধ্যে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে তারা। স্থানীয়রা ছুটে এসে আহত শিশুদের উদ্ধার করেন। একজনকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার একটি সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে, আর অন্যজন বসিরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এই মর্মান্তিক ঘটনার পর পুলিশের দায়িত্বহীনতা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, পুলিশের ট্রেনিং শেষে বিস্ফোরক বা অন্যান্য উপকরণ ঠিকমতো পরিষ্কার করা হয়নি। স্থানীয় বাসিন্দা ইউনুস মণ্ডল বলেন, এলাকার বাচ্চারা খেলতে গিয়ে ওই বিস্ফোরক কুড়িয়ে এনেছিল, ওরা জানতই না এতে বিপদ হতে পারে। এখানে তো ওই বোম বাস্টিং হয়েছে, ছেলে পেলে ওইটা কুড়িয়ে নিয়ে বাড়ি গিয়ে এবার কীভাবে আগুন দেখ আর এমনি হোক বাস্ট হয়ে গেছে। ওই মাঠে কাজ করছিল, দেখতে হচ্ছে বোম বাস্টিং হচ্ছে, তা মনে করলাম হয়তো কারো বিয়েটি হচ্ছে, বোম ফাটাচ্ছে। তারপর শুনলাম এই ঘটনা। কারা করছিল এখানে? এই পুলিশ। তারপর পরে শুনলাম পুলিশেরা এসে এটা বাচ্চা দুটো এখান থেকে ওইসব যা মাল মাথা পড়েছিল কুড়িয়ে নিয়ে গেছে। নিয়ে এবার ছেলেপেলের মন খেলাধুলো করতে গিয়ে ওইটা বাস্ট হয়েছে। এখান থেকে পড়েছিল জিনিসপত্রগুলো? জিনিসপত্র সব এখানে পড়েছিল, এখান থেকে কুড়িয়ে নিয়ে গেছে। ছেলেপেলে মাঠে ঘাটে ঘুরে তো। অন্য এক স্থানীয় বাসিন্দা সুশীল কুমার নাথ বলেন, পুলিশের ট্রেনিং ছিল, কিন্তু প্রশিক্ষণ শেষ হওয়ার পরও বিস্ফোরক পড়ে থাকলো কেন? এটাই তো আসল প্রশ্ন। পুলিশ ট্রেনিং ছিল, তারা বিভিন্ন সেল টেল ফাটাচ্ছিল, কিছু বোধহয় ফাটেনি, এদিক ওদিক ছড়িয়েছিল। তাই আর কি বাচ্চা কাচ্চারা শেষে বোধহয় মাঠাতে কুড়িয়ে টুড়িয়ে বাড়ি নিয়ে গিয়ে ফাটাফাটি করেছে। তাই 1-2 জনের হয়তো মুখ টুক, একজন আমি দেখলাম তো মুখ একদম এই 2-3 জায়গায় পুড়ে গেছে, 3-4 জায়গায়। তারা আবার কালকে পুলিশেরাই বলছিল যে এসে নিয়ে গেছে হাসপাতালে, কোথায় ভর্তি করাবে। ওদের মনে হয় কুড়িয়ে টুড়িয়ে যেগুলো ফাটেনি কুড়িয়ে টুড়িয়ে নিয়ে যাওয়া আমার মনে হয় উচিত ছিল, কেননা এগুলো তো খোঁজাখুঁজি করে নিয়ে যাওয়া উচিত। মাঠে ঘাটে সব বাচ্চা কাচ্চারা ঘোরাঘুরি করে, ছাগল টাগল গরু টরু চড়ায়। এখন কথা হচ্ছে ওরা সব অত জানে না, তো কোনটা বাজি ফাজি পটকা এসব মনে করে বাড়ি টাড়ি দিয়েছে, আর ফেটে ফেটে। আমি মনে করছি এদের উচিত ছিল ওটা কুড়িয়ে টুড়িয়ে নিয়ে যাওয়া উচিত ছিল, এই আর কি আমি মনে করছি। এই ঘটনার জেরে রাত পেরোতেই নড়ে চড়ে বসে প্রশাসন। আজ সকালে শতাধিক পুলিশ কর্মী এসে পুরো এলাকা তল্লাশি করেন। খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হয় যাতে আর কোনো বিস্ফোরক না পড়ে থাকে। তবে প্রশ্ন থেকেই যায়, একটি পুলিশি প্রশিক্ষণ যদি সাধারণ মানুষের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায়, তাহলে সেই দায়িত্ব কার? এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা পুলিশের গাফিলতির বিরুদ্ধে সরব হয়েছেন এবং প্রশাসনের কাছে কঠোর পদক্ষেপের দাবি তুলেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাদুরিয়া। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।